টাইম পর্যন্ত অপেক্ষা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি, লোয়ার কোর্টে যদি বিচার না আমার মনের মতো না হয়, সেটাকে চ্যালেঞ্জ করে যেমন আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারি, জজ কোর্টে যেতে পারি, ঠিক একইভাবে জজ কোর্ট করে একটা অর্ডার দিয়েছে, সেটাকে আমাদের হয়তো আমার মনের মতো হচ্ছে না, সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারি। হাইকোর্টে এই ধরনের কোনো অর্ডার যদি আমার না মনে হচ্ছে যে আমার পক্ষে আসেনি, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারি। তো যেটা বলছেন একের পর এক ডেটটা বলছি, আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি। এর জন্য আমাদের যারা লিগাল অ্যাডভাইজার যারা আছেন, অ্যাডভাইস যারা দেন, তাদের সাথে কথা বলছি। প্রয়োজনে আমরা সর্বোচ্চ তাহলে কি এক একটা থানাতে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে তাহলে কি আরএসএস ঢুকে গিয়েছে থানাতে? দেখুন, কে কোথা ঢুকেছে নতুন করে আর বলতে লাগবে না, কারণ 2011 সালের আগে পশ্চিমবাংলায় আরএসএস এর সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই 11-12 বছরের তৃণমূলের আমলে। সেটা নতুন করে বলতে লাগে না। তারপরেও বলবো, পুলিশের কয়েকটা অফিসার যদি অন্যায় করে, সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা কোনোদিন দায়ী করতে পারি না, পারবো না। কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা বিচার ব্যবস্থা, আইনের প্রতি ভরসা রাখি। মমতা ব্যানার্জি যদি তাদেরকে আড়াল করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে, সেটা আমরা দ্রুত কি পদক্ষেপ নিতে চলেছে? একাধিক থানাতে আমরা দেখছি এইভাবে মারধর করা হচ্ছে আইসেফ কর্মীদের। বারংবার পুলিশরাই বলছে আবু সিদ্দিকের মতন হাল করা হবে যদি বেশি লাফালাফি করা হয়। দেখুন, ওরা অনেক কিছু বলবে, যারা জালে জড়িয়ে যাবে না। পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক পুলিশ অনেক রকম ব্যবহার করেছে, তাদেরকে একে এক করে কলকাতা হাইকোর্টে আমরা টেনে নিয়ে আসছি। আইনের মাধ্যমে সবটাকে জব্দ করবো যারা অন্যায় করছে। আবু সিদ্দিকির সাথে সাথে এবার কলকাতা হাইকোর্টে আনিস খানের চর্চা হচ্ছে, কি বলবো? আজকে আনিস খানের জন্মদিন, সেই জন্য আরো বেশি হয়তো আপনারা চর্চা করছেন। দুর্ভাগ্যের বিষয়, মমতা ব্যানার্জি বলেছিলেন 14 না 15 দিনের মধ্যে করে দেবে, সিট গঠন করে বিচার হয়ে যাবে। এখন হয়তো মানে 15 দিন সম্পূর্ণ হয়নি। মমতা ব্যানার্জির আমলে দলিত, আদিবাসী আর পিছড়া বর্গের মানুষেরা খুন খারাপি থেকে বেশি হচ্ছে, বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশি মা হারা হচ্ছে, বাপ হারা হচ্ছে, সন্তান হারা হচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে। যে রাজ্যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ, সেই রাজ্যে স্কুলে নাম প্রেজেন্ট করানোর সময় জয় শ্রীরাম বলানো হচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? দেখুন, ইতিপূর্বে এই ঘটনা অনেক ঘটেছে। আমি বিধানসভার অন্দরে হিজাব পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি। হিজাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না। হিজাব পড়ার কারণে আপনার আশাকর্মীকে তার থেকে বার করে দিয়েছিল। হিজাব পড়ার কারণে এক ছাত্রীকে চড় মেরেছিল। এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে। সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা চায় এই ধরনের, আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে, মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে। মুসলিমরা ভয় পেয়ে গেলে কুক্ষিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে। আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না, চাকরির কথা বলবে না, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলবে না, শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে। ফলে এই দিন দেখতে হচ্ছে। নাহলে বুঝুন না, দীর্ঘদিন ধরে দাবি করা আসছে দুটো ঈদের 6টা দিন ছুটি, কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে, তার নির্দিষ্ট কারণ আছে। আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সমাজের মানুষরা রোজা রাখে, চাঁদ সন্ধ্যার পরে ওঠে। ফলে যে 29 তারিখে অনেক সময় ঈদ হয়, 30 তারিখে ঈদ হয়, সেই একটা ঈদের 29 তারিখ 30 তারিখে ঈদের পরের দিন ছুটি, 3 দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হচ্ছে। তারা তো ভ্রুক্ষেপ করেনি, উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে। অনেকে বলছে ঈদে দিতে হবে, নবী দিবসে দিতে হবে, কুর্মীরা বলবে তাদের দিতে হবে, আদিবাসীরা বলবে তাদের দিতে হবে, খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে, বা অন্য যারা জাতি আছে তারা দিতে চাইবে। সেটাই পক্ষপাতী নয়। কিন্তু আমি যেটা স্পেসিফিক বলতে চাইছি, সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না, কারণ পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখি। আর এই ধরনের যে বলছেন, এই যে স্লোগানিং যেগুলো বলছেন, এগুলো হচ্ছে আমার মনে হয় এদের তৈরি করা প্ল্যান, শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতা একটা সভা হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মা শান্তি কামনার জন্য। কিন্তু সেই সভাতে কিছু তৃণমূল সমর্থক কর্মীরা ডিজে গান বাজিয়ে তাদের কি আত্মার শান্তি ব্যানার লাগানো আছে। দেখুন, এইটা তৃণমূল কংগ্রেসের কালচার। কোথায় কি করতে হবে তারা বলে, সবেতে ডিজে গান, কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো, এই ধরনের তাদের কালচারে পরিণত হয়েছে। এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই। যারা জাতীয় সঙ্গীত
পরিবেশন করতে দেয় না, মাঝপথে আটকে দেয়, যারা জাতীয় পতাকা কেড়ে নেয়, ছেড়ে নেয়, তারা এগুলো দেখা যাবে ছোট। একদিকে চাকরির প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছেন, অন্যদিকে পুজো কমিটি বাৎসরিক যে অনুদান সেটা বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দিয়েছে। কি বলবো? পুজো কমিটিকে নয়, একটু ঘুরিয়ে করছে, এটা ক্লাবকে দিচ্ছে, প্রাইভেট 43,000 ক্লাবকে ওটা দিচ্ছে। অ্যাকচুয়াল ধরে রাখাচ্ছে বেশ কয়েকটা কারণ, তার মধ্যে মোদি বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা, এই লড়াই চলছে। কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে। আর এইদিকে অর্থনৈতিক দুরবস্থা, আপনাদের এই ভাঙড় 1 নম্বর ব্লকের 2 নম্বর ব্লকের কথা বলছি, এই যে বরালি ঘাটের ব্রিজ, এই কাঠের ব্রিজ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা সংস্কারের কথা যখন আমি বলি, এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে, কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই। আপনাদের নরমালি হসপিটালে ডাক্তার ঠিক মতো নয়, কিছু হলেই চিত্তরঞ্জনে ট্রান্সফার করে দিচ্ছে, রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জন। নলমুড়ি হসপিটাল, ওইদিকে জিরেনগাছার ব্লক, দুটো ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে, ডক্টর দিতে বললে, ঔষধ নার্স দিতে বললে, বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই। আর এইদিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে, হিন্দু ভোট লাগবে কেন, মুসলিম ভোট তো পকেটে চলে এসেছে, বাকি হিন্দু ভোট, এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্য টাকা দেওয়া হচ্ছে। একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিত, আর এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিতে। তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই বাংলার মুখ্যমন্ত্রী? আমি তো নতুন করে আর কেন বলবো, শুধু শোষণ করা হচ্ছে, তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারংবার বলি ফোটে যে বিজেপি চলে আসবে, আর সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়ায় যেসব স্কুল আছে, কলেজ আছে, সেই স্কুলে নাম প্রেজেন্ট করানো হচ্ছে, জয় শ্রীরাম বলতে বলছে। তাহলে কি বলবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপির সঙ্গে কোনো সেটিং আছে? বিজেপি চলে আসবে নয়, মমতা ব্যানার্জি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো বলেছিল, ভুলে যাচ্ছেন না। মমতা ব্যানার্জি চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক, কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে 30% মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে। আর এই শুধুমাত্র 30% মুসলিম ভোট নয়, প্রায় 100টা সিট, 100টার অধিক সিটের মুসলিম ভোট ফ্যাক্টর হয়, আর জিতের ক্ষেত্রে ফ্যাক্টর হয়। তাহলে বিজেপির ভয় দেখালেই তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না, ভোটটা পকেটে রাখবে, মুসলমানদের পকেটে ভরে নেবো, উন্নয়ন তো দূরের কথা, মাতাল বানাবো। আমি ভাঙড়ের কথা বলছি, বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি। 1998 সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে, মহিলা কলেজের জন্য বলছি, হিমঘরের কথা বলছি, সেক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ করছে না। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এই 12-13 বছরে ভাঙড়ে মদের দোকান কিভাবে বৃদ্ধি পেয়েছে। সারা রাজ্যে 21,000 মদের দোকান করেছে মমতা ব্যানার্জি, কিন্তু 21,000 শিক্ষা প্রতিষ্ঠান করেনি। ভাইজান, ভাঙড় বিধানসভায় একেবারে যে জাউলগাছি অঞ্চলে বসে আছে, এই অঞ্চলে 6টা বুথ বিজেপি জিতেছে, 8টা বুথ আইএসএফ কর্মীদেরকে বেধড়কভাবে তৃণমূলরা হামলা করছে, পুলিশের নির্যাতন হচ্ছে, কিন্তু বিজেপিদের উপরে সেভাবে হচ্ছে না। তাহলে সেটিং এর জন্যই কি? সে তো নতুন করে বলতে লাগবে না, শুধু বিজেপি কেন বলছেন, আরো দল তো ভাঙড়ে আছে, তাদের উপর অত্যাচার হচ্ছে না, শুধু আইএসএফ এর উপর হচ্ছে। ভাইজান, যারা গরিব মানুষ, দিনানা দিন খাওয়া মানুষ, আইএসএফ কি তাহলে ভালো এই বাংলাতে যেভাবে মালামালের দাম বাড়ছে, বিশেষ করে আলুর দাম, সাধারণ মানুষ কোথায় যাবে, কি বলবো? আমি বারবার একটা কথা সাধারণ মানুষকে বলে এসেছি, 1000 টাকা 1200 টাকা আপনার বাড়িতে দিচ্ছে, কিন্তু সপ্তাহ শেষে আপনার কাছ থেকে কত টাকা উসুল করছিল বুঝতে পারছেন না। নিত্য প্রয়োজনীয় জিনিসের তেলের, সরিষার তেলের দাম কোথায়, পেঁয়াজের দাম কোথায়, সবজির ফলমূলের দাম দেখুন কোথায় পৌঁছাচ্ছে, কিন্তু যে চাষি চাষ করছে সে কিন্তু সেই অর্থে টাকা পাচ্ছে না। মধ্যিখানে দালাল হুইপোরেরা টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। চাল ডালের দাম দেখুন, আলুর দাম দেখুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সদিচ্ছে নাই এই দামগুলো কমানোর। তারা চাইছে গরিবি বাড়ুক, গরিবি বাড়লে ওই রেশন দেবে, তুলে খাবে, আপনি আমি তুলে খাবো, আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো, ফলে ওই এক নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার মঞ্চ থেকে তিনি তো প্রকাশ্য বলছে গরিব মানুষ গরিবই থাকা দরকার। তো বলবেন, আপনারা বোঝেন আগামীতে তাকে সুযোগ দেবেন কি দেবেন না, আপনারা দেন। থ্যাংক ইউ। অনেক মানুষ আছে।